এখন আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার 2023-24 500 নম্বর পৃষ্ঠার যে গণিতের সেটটা রয়েছে তার প্রথম 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর নির্বাচনগুলো। প্রথম প্রশ্নটা হচ্ছে x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে। তাহলে সেখানে দেখো, যেহেতু বলেছে যে সুদ হবে x টাকা, আমাদের মূলধনের পরিমাণ বের করতে হবে। আমরা ধরে নিচ্ছি যদি মূলধন পি হয়, তাহলে এক্স বছরের এখানে বলেছে, তাহলে পি ইন্টু x সুদ, তাহলে x/100 = x হয়ে যাবে। তাহলে পি এর মানটা কী হবে? পি এর মানটা হবে এখানে x ইন্টু 100, নিচে চলে আসবে x ইন্টু এক্স, তাহলে x কেটে যাবে, থাকবে কত? 100/x। তাহলে এটা উত্তর হবে সি নাম্বারে। 2 নম্বর বলেছে ax² + bx = 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে। এখানে যদি সমীকরণ সমান হয়, আমরা জানি কি b² - 4ac = 0, তাহলে b² কী হবে? 4ac, আর c এর মান কী হবে? b²/4a। আবার আমরা লিখতে পারি, এখানে যেহেতু বলছি বীজদ্বয় সমান হবে, এখানে বলেনি যে বাস্তব এবং অসমান, তাহলে এখানে সমান ক্ষেত্রে গেলে হলো b² - 4ac > 0, b² কী হয়ে যাবে? -4ac দিকে এসে +4ac হয়ে যাবে, আর c এর মানটা কী হবে? b² হয়ে যাবে আমাদের কি 4a। তাহলে এই অপশানটা আমরা পেয়ে যাব ডি নাম্বারে। যেহেতু এখানে বলেছে যে আমাদের সমান হতে হবে, তাহলে সমানের উত্তরটা হবে আমাদের এটা। সমান ও বাস্তবের ক্ষেত্রে হবে এই ফর্মটা, এবং সমান বাস্তব এবং অসমান ক্ষেত্রে হবে এইটা। উত্তর যেহেতু ডি নাম্বার আছে, তাহলে তোমরা এখান থেকে ডি নাম্বার উত্তরটা বেছে নেবে। 3 নম্বরে বলেছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 5√3 সেমি হলে প্রান্তগুলির সমষ্টি কত হবে। তাহলে দেখো, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য, তা কর্ণের দৈর্ঘ্য আমরা কি জানি? বাহু √3, তাহলে বাহু √3 = 5√3 হবে, সেক্ষেত্রে বাহু হবে কত? 5। এবার প্রান্ত কটা হবে ঘনকের একটা ঘনকের বাহুর সংখ্যা, অর্থাৎ প্রান্ত দিকে যদি দেখি, তাহলে 12টা হবে আমাদের। তাহলে 5 × 12 অর্থাৎ 60 সেমি হবে। অপশন হবে আমাদের সি নাম্বারটা। 4 নম্বরে বলেছে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ PQRA AB/QR BC/PR CA/PQ হলে আমাদের অপশনগুলো থেকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। তাহলে এখানে দেখো AB/QR, তাহলে এই বাহুর সঙ্গে এই বাহুর অনুপাতটা সমান হবে, বা সমান সমান হতে পারে। নিচের AC বাহুর সঙ্গে PQ বাহুটা সমান হতে পারে বা সমানুপাত হতে পারে, আর বিসি বাহুর সঙ্গে পিআরটা সমান হবে। সেক্ষেত্রে আমাদের দেখো, যেগুলো অপশন ছিল তার মধ্যে কোণ এ এবং কোণ কিউটা হবে আমাদের সমান, তাই অপশান হবে এ নাম্বারটা। 5 নম্বরে বলেছে 6, 7, x, 8, y, 14 সংখ্যাগুলির গড় 9 হলে আমাদের x এর মানটা আর x + y এর মানটা বের করতে হবে। তাহলে আমরা কি করলাম? এই সংখ্যাগুলোকে উপরে প্লাস লিখে তার গড় হলে এখানে কটা সংখ্যা আছে? 6টা, নিচে দেবো 6 = 9 লিখে দেবো। তাহলে এখানে সংখ্যাগুলো যোগ করলে হবে 35 + x + y = 6টা 9-এর সঙ্গে গুণ হয়ে 54 হয়ে যাবে। তাহলে x + y কী হবে? 54 - 35 হয়ে যাবে, অর্থাৎ x + y = হবে কত? 19। অপশনের উত্তর পাবো আমরা বি নাম্বারে। 6 নম্বর প্রশ্নটা বলছে √3 × tan 3θ = 1 হলে থিটার মান কত হবে। তাহলে আমরা কি করতে পারি? tan 3θ = এই যে √3টা কী হবে? 1-এর নিচে এসে ভাগ হয়ে যাবে, তাহলে 1/√3 হয়ে যাবে। তাহলে 1/√3 মান হচ্ছে 30, তাহলে tan 3θ = কত হবে? tan 30 হবে। তাহলে tan উভয় দিক থেকে সরে গেলে 3θ = 30 হবে, থিটার মান দাঁড়াবে 10। 30কে আমরা 3 দিয়ে ভাগ করলে 10 পেয়ে যাব। অপশান হবে আমাদের এ নাম্বার। এবার শূন্যস্থান পূরণের যে প্রথম প্রশ্নটা আছে, সেখানে দেখো বলেছে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত। আমরা যদি আসলটাকে 9 ধরি, তাহলে সমূলটা হবে কত? 9। এখানে সুদ আসল, অর্থাৎ এটা হচ্ছে সুদ আসল হচ্ছে 9 হবে। আসলটা যদি 8 ধরি, তাহলে আমরা কি করতে পারি? আসল যোগ আসলের সুদটা, তাহলে 8 + 8 × 1 + r/100, এখানে সুদটা আমরা ধরে নিচ্ছি r/100, অর্থাৎ 8% = কত হবে? 9 হবে। তাহলে 8টা কী হবে? এদিকে এসে বিয়োগ হয়ে যাবে, আর এখানে দেখো এটা কাটাকাটি করলে এখানে কি হবে? এটা 4 দিয়ে কাটলে এটা 2 হবে, এখানে হবে আমাদের 25। তাহলে 2r/25
ইকুয়াস টু কত হবে, 9 থেকে 8 বাদ দিলে 1 হবে, তাহলে আর এর ক্ষেত্রে কী হবে, 25টা এখানে এসে 1-এর সঙ্গে গুণ হয়ে যাবে, নিচে 2 চলে আসবে, তাহলে 25/2 হবে, 2 দিয়ে 25কে ভাগ করলে হবে 12.5%, অর্থাৎ তাহলে আমরা শূন্যস্থানে লিখব 12.5%। 2 নম্বর প্রশ্নটা বলেছে -2 + 9 এর অনুবন্ধীকরণে কী হবে, +2 + 9 এর অনুবন্ধীকরণী হবে -√2 + 9, তাহলে এটা আমরা শূন্যস্থানে লিখে দেবো। 3 নম্বরটা হচ্ছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। দেখো নিরেট অর্ধগোলকের সূত্র, আমাদের নিরেট সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 3πr²। 3πr² হলে 3 × π × এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r বলছে, তাহলে এখানে আর ব্যাসার্ধের জায়গায় আমরা r এর জায়গায় কী করবো, 2r এর হোল স্কোয়ার করে দেবো, তাহলে দেখো এটাকে ভাঙালে কত হবে, 2 × 4 r², তাহলে 3 × 4 = 12 πr² হবে। তাহলে এখানে যেহেতু বলেছে শূন্যস্থান দিয়ে πr², তাহলে আমরা এটা লিখবো 12 πr², অর্থাৎ এখানে লিখবো 12। 4 নম্বরে বলেছে একটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে, এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটি সাধারণ স্পর্শক হবে ড্যাশ সাধারণ স্পর্শক। দেখো আমরা দু রকম করে ছবিটা আঁকাচ্ছি, এইবার এখানে পি এবং কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে যদি আমরা ধরি তির্যকভাবে ছেদ করেছে সাধারণ স্পর্শক, এবার এটা আমরা যত কাছাকাছি নিয়ে আসবো দেখবে এটা ঠিক এই সমান্তরাল যে এই যে পি কিউর ছেদ বিন্দু যে সরলরেখাটা আছে তার জায়গায় ছেদ করবে, এই অবস্থায় দাঁড়াবে, তাহলে এটা কি হচ্ছে, একটা তির্যক স্পর্শক হয়ে যাচ্ছে এটা, তাহলে আমরা এখানে লিখব তির্যক সাধারণ স্পর্শক। 5 নম্বরে বলেছে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার একক, এটা হবে কেন্দ্রীয় প্রবণতার একক, এটা অনেকবার করানো হয়েছে। 6 নম্বরে বলেছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত। একটি সুষম বহুভুজের অন্তঃকোণের বৃত্তীয় মান আমাদের বের করতে হলে আমরা আগে বের করব যে বহিঃকোণের মানটা কত, তাহলে এখানে 360 ডিগ্রি বাই বহিঃকোণ = 6 হয়ে যাবে, তাহলে বহিঃকোণের মানটা কত হবে, 360 ডিগ্রি বাই 6 অর্থাৎ 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে অন্তঃকোণের মান কত, অন্তঃকোণের মান হবে 180 ডিগ্রি থেকে আমাদের বহিঃকোণটা বাদ দিতে হবে, তাহলে হবে কত, 120 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম অন্তঃকোণের মান। এবার বৃত্তীয় মানটা কত হবে, 120 বাই 180 পাই হয়ে যাবে, কাটাকাটি করলে 60 দিয়ে যদি আমরা উভয় পদকে ভাগ করি তাহলে তার হবে উপরে 2 এবং নিচে 3, তাহলে কত হবে 2π/3। এটাই হলো আমাদের উত্তর। সত্য মিথ্যা প্রশ্নগুলোর প্রথম প্রশ্ন হচ্ছে একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 হলে এবং রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ কত টাকা, আসিফ পায় 100 টাকা। এটা আমাদের দেখতে হবে, দেখো আসিফ পাবে, আসিফ কত পাবে, আসিফের অনুপাতটা কত, রাজুর অনুপাত হচ্ছে 5, আসিফের অনুপাত হচ্ছে 4, তাহলে আমরা লিখতে পাবো আসিফ পাবে 80 × 4/5, তাহলে 5 দিয়ে এটাকে কাটলে কত হবে, 5 × 80, 4 × 64 টাকা। এখানে কি বলেছে 100 টাকা পাবে, তাহলে বিবৃতিটি হবে কত, মিথ্যা হবে বিবৃতিটি। 2 নম্বরে বলেছে y সমানুপাতিক 1/x হলে y/x = অশূন্য ধ্রুবক হবে। দেখো আমরা এখানে লিখতে পারি y = k/x, যেখানে k হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এক্সটা কী হবে, y এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে xy = k, অর্থাৎ কেটা যেহেতু অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x/y = অশূন্য ভেদ ধ্রুবক, কিন্তু আমরা পেলাম কত, x × y, তাহলে এটা আমরা বিবৃতিটি কী করব, মিথ্যা ধরব। 3 নম্বরটা বলছে একটি বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তকার চিত্র। দেখো বৃত্তস্থ সামান্তরিক সবসময় একটি আয়তকার চিত্র হবে, কারণ বৃত্তস্থ সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, যখনই বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে বৃত্তের ক্ষেত্রে এটা সামান্তরিকটা আয়তক্ষেত্র আকার হবে, এটা বিবৃতিটি সত্যই হবে। 4 নম্বরে বলেছে একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের সঙ্গে তার উচ্চতা সরল সমানুপাতি হবে যখন চোঙের ব্যাসার্ধ অপরিবর্তিত থাকবে। হ্যাঁ, এই বিবৃতিটি সত্যি হবে। 5 নম্বরে বলেছে 9, 10, x, y, 8 ও 11 সংখ্যাগুলির গড় 10 হলে x + y 20 হবে। তাহলে আমরা দেখে নিই এটা হচ্ছে কিনা। আমরা কি কোনো সংখ্যাগুলোকে উপরে যোগ আকারে লিখলাম, নিচে মোট সংখ্যাটা কত, 6টি আছে, 6 দিয়ে ভাগ করব, = গড় বলেছে 10, সমান জন্য 10 লিখে দেবো। তাহলে এখানে সংখ্যাগুলো যোগ করলে দাঁড়াবে হচ্ছে 38 + x + y = 6 × 10 = 60। তাহলে x + y কত হচ্ছে, 60 থেকে আমরা যদি 38কে এখানে এদিকে এসে মাইনাস হয়ে যাবে, তাহলে 60 - 38 করলে কত হচ্ছে 22, এখানে কত বলেছে 20, তাহলে বিবৃতিটি হবে মিথ্যা। 6 নম্বরে বলেছে sin θ = x/y হলে সর্বদা x > y হবে। দেখো sin θ মানে কি, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব হচ্ছে এখানে কি x, y হচ্ছে অতিভুজ, তাহলে
লম্ব কখনো অতিভুজ থেকে বড় হতে পারে না, অতিভুজটাই লম্ব থেকে বড় হবে। সেক্ষেত্রে এখানে বোঝা যাচ্ছে যে লম্বটা অতিভুজ থেকে বড়, তাহলে এর বিবৃতিটা হচ্ছে না, মিথ্যা হবে এটা, কারণ অতিভুজই লম্ব থেকে বড় হয়। তাহলে আমরা এই বিবৃতিটিকে মিথ্যা ধরে নেব।